ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। ঝাড়গ্রাম, সেখানে ফের আবার বাঘের আতঙ্ক। ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডে জঙ্গলে ঘুরছে বাঘ। সীমানা লাগোয়া গিধনি, জাম্বনি, বেলপাহাড়ি রেঞ্জে এবার নজরদারি বাড়ানো হচ্ছে। আতঙ্কে ভুগছেন ঝাড়গ্রামবাসী। ফের একবার ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রামবাসী, সেক্ষেত্রে বন দফতরের তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হলো? বন দপ্তরের তরফ থেকে যেটা নির্দেশিকা রয়েছে, বর্ডার রয়েছে, সেখানে যেমন বিশেষ নজরদারি, একেবারে বিশেষ নজরদারি বন দফতরের তরফ থেকে। টুরিস্ট জন্য কোনো ভয় দরকার নেই, কিন্তু একটা জেনারেল গাইডলাইন হয়েছে। এটা টাইগার রিলেটেড নয়, কিন্তু ক্যাম্পিং, পিকনিক এসব পারমিশন ছাড়া ফরেস্ট মধ্যে হবে না। আর একটু 1 মাস পরে ফায়ার সিজন চলে আসবে, তো ইনফ্লেমেবল অবজেক্টস, লাইটিং অফ ফায়ার এসব জন্য একটু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। আমাদের টিম, গাড়ি, রেঞ্জ অফিসার সব লোক ফিল্ডে ছিল, তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করতে পারবো। যারা জঙ্গল খণ্ডে থাকে তাদের আতঙ্ক সারা জীবনেরই, বাঘ হোক, হাতি হোক, হাইনা হোক, তারা আতঙ্ক নিয়েই বাস করে। যাতে বাঘটা এসেছে সেটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ঠিকই, সতর্ক করা তো উচিত। এটা তো গভর্নমেন্টের কাজ বা ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ, যাতে সতর্ক করে যাতে বাঘটাকে রক্ষা করা যায় এবং গ্রামবাসীরা যাতে কোনোভাবে বেশি আতঙ্কিত হয়ে না পড়ে, তারা যেমন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, সেদিকে তো ফরেস্টকে লক্ষ্য নজর করতেই হবে। অনেক মানুষই আমাদের বলেছে যে বাঘ বেরিয়েছে এবং সেটা এখন কাকড়াঝোড়ের দিকে আছে, এখনো বাঘটাকে ধরা হয়নি। যতক্ষণ না বাঘটা ধরা পড়ছে না ততক্ষণ তো একটা ভয়ের কারণ থাকেই। কিন্তু আমরা যেভাবে ফ্রিলি ঘুরছিলাম সেইখান থেকে একটু প্রবলেম হয়ে গেল। যেহেতু এই বাঘ দেখা গেছে, তো এটা একটা অ্যাডভেঞ্চারের মধ্যে একটা পড়ে, মানে একটা মনে একটা আনন্দ যে স্বাধীনভাবে একটা বাঘ দেখবো, তো সেটা একটা আনন্দ, তার মধ্যে একটা ভয়। সে কত না ভয়ঙ্কর হবে যদি খোলা জায়গায় হয়। আমাদের সমস্ত অফিসাররা আছেন, আমাদের যারা কর্মীরা আছেন, তারা সবাই আছেন এখানে। এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর, যে ঝাড়খণ্ডেই আছে, এখনো পর্যন্ত বাঘটা আমাদের বেঙ্গলের দিকে আসেনি। গতকাল রাতটাও সারা রাত জেগেছে আমার ফরেস্টের যত লোকজন আছে সবাই, এবং আমরা মানে আমাদের তরফ থেকে 100% কাজ করার চেষ্টা করছি।